আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী পৃথিবীর কেউ আপনাকে প্রশ্ন করে আটকাতে পারবে না। তার কারণ হলো আপনি রাসূলুল্লাহর সিনার মধ্যে আমি আল্লাহ সব ধরনের জ্ঞান দিয়ে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীকে জ্ঞানী বানাইছেন কে? একটু জবান খুলে বলেন, বানাইছেন কে? আমার নবী ডাক দেয়া বলে, উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত জ্ঞান বিজ্ঞান আছে আমার আল্লাহ সব কিছু আমার সিনার মধ্যে দিয়েছে। আমি জানতে চাই, যেই নবীর সিনার মধ্যে আমার আল্লাহ সব জ্ঞান দিয়ে দিয়েছে, ওই নবী কোনোদিন অশিক্ষিত মূর্খ নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? চিল্লায়ে বলেন ঠিক কিনা? তারা আসতেছে নবীকে পরীক্ষা করার জন্য। আমার আল্লাহ আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। ও নবী, তারা আসতেছে, প্রশ্ন হলো দুইটা। যুগে যুগে যত পরীক্ষা হয়েছে আমার আল্লাহ আমার নবীকে গোল্ডেন এ প্লাস পাইয়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে। খুব গভীর মনোযোগ। ইতালির রোম থেকে 40 জন মানুষ এসেছে আমার নবীকে পরীক্ষা করার জন্য। তারা আসমানি কিতাব ঘেটে ঘেটে 3টা প্রশ্ন নিয়ে এসেছে। আসমানি কিতাবের মধ্যে লেখা ছিল, এই জগতের মধ্যে যিনি পয়গম্বর দাবি করবেন, যিনি পয়গম্বর দাবি করবেন, আখিরি পয়গম্বর হবেন, সর্বশেষ নবী হবেন, এই পয়গম্বর ছাড়া এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো সাধারণ মানুষ দিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তারা ইতালির রোম থেকে যখন শুনতে পাইল মক্কাতুল মুকাররমায় একজন নবী মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে তিনি চলে গেছেন, তিনি কালিমার দাওয়াত দিচ্ছেন, তিনি পয়গম্বর দাবি করতেছেন, তারা ইতালির রোম থেকে সেখান থেকে 3টা প্রশ্ন নিয়ে 40 জন আলেম আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আমার নবীকে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আসিতেছে 40 জন আলেম, আপনার পরীক্ষা নেওয়ার জন্য আপনি রেডি হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন বলেন, জানিয়ে দিয়েছেন কে? আর জোরে বলেন, নবীর পক্ষে আছে কে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী 3টা প্রশ্ন তারা নিয়ে আসতেছে গো নবী। 1 নম্বর প্রশ্ন হলো রূহটাকে, 2 নম্বর প্রশ্ন হলো জান্নাতি মানুষের প্রিয় খাবার কে, 3 নম্বর প্রশ্ন হলো নবী জগতের মধ্যে তারা জানতে চায় সন্তান কেন মায়ের আকৃতি ধারণ করে, সন্তান কেন বাবার আকৃতি ধারণ করে। তারা এই 3টা প্রশ্ন নিয়ে আপনার দরবারে আসতেছে। তারা প্রমাণ করতে চায় আপনি মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে রিসালাতের পরীক্ষা হবে। আল্লাহু আকবার বলেন। আজকে নবুয়তের পরীক্ষা হবে। ও নবী, আপনি রেডি হয়ে যান। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এই প্রশ্নের জবাবগুলো আপনি আমাকে দিয়ে দেন, আপনি বলা ছাড়া তো আমি কিছুই বলতে পারি না। আমার আল্লাহ নবীর শানে, নবীর ইজ্জত বাড়িয়ে দিয়ে বলতেছে, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহু আকবার বলেন। আমার নবী তো এমন নবী, আমি রব্বে কারীমের ইশারা ছাড়া, আমি রব্বে কারীমের ওহী ছাড়া, আমি রব্বে কারীমের নির্দেশ ছাড়া আমার নবী কোনো কথা বলেন না। রে দুনিয়ার মানুষ, রব্বে কারীম ডাক দেয়া বলে, নবী গো তাদের প্রথম প্রশ্ন হলো রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, তাদের সর্বপ্রথম হলো তারা জিজ্ঞাসা করবে রূহটাকে। আপনি রাসূল এটার জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আল্লাহ নবী আমার প্রশ্ন করলেন, আল্লাহ আমি তো এটার প্রশ্নের জবাব কি দিব আপনি বলে দেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার বলেন। বলেন বলেন, নবীকে সাহায্য করতেছেন কে? পৃথিবীর কোন মানুষের সামনে আমার নবীকে লজ্জিত করবেন না। পৃথিবীর সব মানুষ ফেল হতে পারে, আমার নবীর জীবনে কোনো ফেল নাই। আমার নবী সব সময় গোল্ডেন এ প্লাস পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বলেন, নবীকে সাহায্য করেন কে? 2 নম্বর প্রশ্ন হলো, এই জবাবও আমার আল্লাহ বলে দিলেন। 3 নম্বর
প্রশ্ন হলো এই নবী জবাব এটা আপনি বলে দিবেন। তারা আসতেছে, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলতেছে, ও সাহাবীরা রে, 40 জন আলেম আসতেছে, ইহুদি পণ্ডিত 40 জন আসতেছে, তাড়াতাড়ি তো তাদের জন্য তোমরা ভালোভাবে মেহমানদারির ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ও নবী জানতে চাই কিভাবে তাদেরকে মেহমানদারি করাবো। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবীরা উত্তম জায়গায় সর্বপ্রথম তাদেরকে বসতে দাও। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো গেস্ট রুম নাই, আমাদের কোনো ড্রয়িং রুম নাই, আমাদের কোনো এই জগতের মধ্যে সোফার সেট নাই, আমরা কোথায় তাদেরকে বসতে দেব? আমাদের অনেকে এমন আছে যাদের একটা মাত্র রুম, একটা মাত্র ঘর, আমরা এই মেহমানদেরকে কোথায় বসতে দিব? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই যে পাহাড়ের পাদদেশে যেই পাহাড়ের ছায়া পড়ে আছে বাবলা গাছের নিচে তাদেরকে বসতে দেব। আমার নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, মেহমানের ইজ্জত করো, মেহমানের ইজ্জত করলে আমার আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হতে পারে সে মুশরিক, হতে পারে সে হিন্দু, হতে পারে সে বৌদ্ধ, হতে পারে সে খ্রিস্টান, আমার নবী প্রত্যেকটা বিধর্মীর সাথে সুন্দর আচরণ করেছে, সুন্দর ব্যবহার করেছে, যাতে করে বিধর্মীরাও নবীজির আচার আচরণে সন্তুষ্ট হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জায়গা কোথায়, কোথায় তাদেরকে বসতে দিব? আমাদের এমন কোনো জায়গা নাই। নবী আমার ডাক দেয়া বললেন, ও সাহাবীরা শোনো, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই জগতের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে প্রিয় জায়গার নাম হলো মসজিদ, তাদের জন্য তোমরা মসজিদের দরজা খুলে দাও। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। নবী কি বললেন? মসজিদের নববীর দরজা খুলে দাও। অথচ আমার দেশের হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমানদেরকে তাদের ইবাদত গৃহীতে প্রবেশ তো দূরের কথা, তাদের ঘরের মধ্যেও বসতে দেয় না। কথা কোন ঠিক কিনা? হিন্দুদের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। এমন কিছু হিন্দু জাত আছে যাদের ঘরের ভিতরে যদি মুসলমান ঢুকে, তারা সাথে সাথে সোনার উপর পানি ছিটায়। কথা কোন না? আমার জীবনে বাস্তব ঘটনা, আমি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছি, যার কারণে আমি আপনাদের সামনে এই কথাটা বলার জন্য কোনো ধরনের ইতস্তত বোধ করি না। কেন? আমি দেখেছি স্বয়ং নিজ চোখে, আমার নিজের বেলায় ঘটনা ঘটেছে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, শুনেছেন কিনা, ঘরের ভিতরে যদি কোনো মুসলমান ঢুকে তাহলে তারা সোনার উপর তুলসী পাতার পানি ছিটায়। আমি বললাম যে এই ঘটনাটা কেন? বলে যে তুই ঢুকছ, সাথে সাথে আমাদের ঘরে অলক্ষী ঢুকেছে। জোরে কর নাউজুবিল্লাহ। অথচ মুসলমানের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? ওরে কথা বলেন, আছে না নাই? প্রত্যেকটা মানুষের সাথে রহমতের ফেরেশতা আছে না নাই? ওই মানুষটা যদি দাড়িওয়ালা মানুষ হয় তাহলে রহমতের ফেরেশতার অভাব নাই। তার কারণ হলো আমার রাসূল বলেছেন, মুমিনের প্রত্যেকটা দাড়ির সাথে 70 জন ফেরেশতা থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং দাড়িওয়ালা মানুষগুলো সৌভাগ্যবান। কথা বলেন ঠিক কি না? এই জগতের মধ্যে রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, এই জগতের মধ্যে মসজিদের দরজা তোমরা খুলে দাও। 40 জন আলেমকে সম্মান প্রদর্শন করো। মসজিদের দরজা খুলে দেওয়া হলো। মসজিদের দরজা খুলে দেওয়ার পরে তারা 40 জন মসজিদের ভিতরে প্রবেশ করলো। মসজিদের ভিতরে প্রবেশ করতে করতে তারা সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে যত আচরণ দেখতে পেয়েছে তারা মুগ্ধ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন নেতা আছে তারা বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদের অনুসারীদের মতো যে এমন নেতার অনুসরণ তারা করে যে পৃথিবীতে এরকম নেতা আর খুঁজে পাওয়া যাবে না? যেই নেতা মুহাম্মদের মতো একজন নেতা এবং তার সাথীরা তাদের নেতাকে যেভাবে খুশি করে এবং নেতার অনুসরণ করে, আমরা আমাদের জীবনে এরকম নেতার অনুসরণ দেখি নাই।